বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব, তাদেরকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবই শুনি, সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয়। আমার প্রথম সিনেমা একরকম ছিল, গ্রামের ছিল। তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি, যেখানে খেলাধুলা ছিল, যেখানে মুক্তিযুদ্ধ ছিল। আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ, যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল। আমি ব্যাং ডাকা দিনের ছবি বানিয়েছি সুরঙ্গ। আমি তুফান বানিয়েছি। তুফান মানুষ তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে। মাল্টিপ্লেক্সে যেহেতু 7 দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে। আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে, ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে। তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা, বাট এটা ঠিক যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচণ্ড রিকোয়েস্ট পাই, প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো, ভাই আমরা ইংলিশ সিনেমাতে এত অ্যাকশন দেখি, আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না। এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরঞ্জাম বলছেন যে আমরা জন উইকের মতো ফাইট করতে চাই। তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয়, আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয়। আমরা এবার যেটা চেষ্টা করেছি, আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না। তো তাদেরকে আসলে আমরা তাদেরকে দুঃখ প্রকাশ করা কিছু নাই। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো, সেই সিনেমাতে মারামারি থাকবে না। কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক এক রকম। কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা, আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছি এবং দর্শক সেটা পছন্দ করছে। বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই। তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে, তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন, তাকে অনেক যেটাই হয়েছে সেটার জন্য আইনি পদক্ষেপ নিবে। সুরঙ্গের সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে তারা তো জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে 2 জন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, শাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে। তা আমি একটা কথা বলতে চাই, তারা এখনও মনে হয় জেলে আছে, কারণ এটা তো আইনি অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন, আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমার হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে পড়বেন। তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনিই জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের, এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক, এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, এখানে সাবধানে থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবে না, তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না। তো আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে